দিন গিয়ে রাতে লুকাবে, রেখে দেব সুরভি। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। একজন রক্ত মাংসে গড়া একটা মানুষকে ভালো লাগার পর তার যা যা পছন্দ, তার যা যা ভালো লাগা, সেগুলো আমরা নিজেদের পছন্দ করি। তোমার পছন্দের রং কি? হলুদ। সরি, তোমার পছন্দের রং কি? কালো। তাই আমারও কালো পছন্দ। জানিস ওর না কালো পছন্দ, তাই আমারও কালো পছন্দ। তোমার কি ফুল পছন্দ? লাল গোলাপ। তাই আমারও পছন্দ। বেলি ফুল পছন্দ। তার হচ্ছে পছন্দের খাবার কি? মোমোস। তাই আমারও পছন্দ মোমোস। তো এই প্রকারে ওই ব্যক্তিটার যা যা পছন্দ, সেই পছন্দগুলো সেই ছেলেটা বা মেয়েটা নিজের পছন্দ করে মানিয়ে ফেলে। অথচ এই অনিশ্চিত যে সম্পর্কটার জন্য, অনিশ্চিত ভালো লাগাটার জন্য, অনিশ্চিত সবকিছুর জন্য মানুষ কত কি নিজের পছন্দগুলো বাদ দিয়ে তার পছন্দটাকে নিজে পছন্দ করে নেয়। তো আমি একটা সুন্দর উপায় বলবো, যেখানে আপনাকে কেউ ধোকা দিবে না, না ছেলে দিবে না মেয়ে দিবে, না আপনি কখনো ঠকবেন, যদি আপনি তার পছন্দগুলো নিজের পছন্দ করে নেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, আপনারা অপোজিট ক্যারেক্টার হলে অপোজিট গুলাকে চয়েস করতে পারেন, এবং তাদের যেগুলো পছন্দ যদি আপনারা সেগুলো নিজেদের পছন্দ করে নেন আর সারা জীবন সেটাকে নিজেদের করে রাখেন, তো আপনি কখনো ঠকবেন না, এবং ধীরে ধীরে আপনার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হবে এবং আপনি ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত হয়ে যাবেন। আর এটা পুরো একদম অন্তিম লক্ষ্য পর্যন্ত পৌঁছতে আপনাকে সাহায্য করবে। একদম নিশ্চিত থাকুন, এটি হচ্ছে আপনার পরম সুহৃদ, পরম বন্ধু, এবং এখানে আপনাকে কখনো কষ্ট পেতে হবে না। কৃষ্ণ আপনাকে কখনো কষ্ট দিবে না। তো চলুন, কৃষ্ণের পছন্দের রং হলুদ, রাধারানীর কৃষ্ণ হলুদ পছন্দ করে, তাই রাধারানীও হলুদ পছন্দ করেন, তবে তিনি গোলাপি রং পরিধারণ করতে পছন্দ করেন। তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সেটা পরিবর্তন করে নিতে পারেন। তারপরে ভগবানের পছন্দ সাদা ফুল, সাদা রঙের ফুল যেগুলো সুগন্ধযুক্ত, সেগুলো ভগবানকে নিবেদন করলে ভগবান খুশি হন। তারপরে কদম ফুল, পদ্ম ফুল, এগুলো হচ্ছে ভগবানের অনেক 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 পছন্দের। তো এগুলো আপনারা আপনাদের পছন্দের লিস্টে ঢুকিয়ে নিতে পারেন। তারপরে আসি ভগবানের হচ্ছে পছন্দের গান কি পছন্দ। তিনি হরিনাম শ্রবণ করতে পছন্দ করেন, ভাগবত কথা শ্রবণ করতে পছন্দ করেন, বিভিন্ন রকমের লীলা কথা শ্রবণ করতে পছন্দ করেন, সংকীর্তন পছন্দ করেন, ভজন পছন্দ করেন। তো আপনারা এগুলো শ্রবণ করতে পারেন এবং অন্যকেও শোনাতে পারেন। তারপরে আসি যে তিনি কি খেতে পছন্দ করেন। আপনারা তো জানেনই কি খেতে পছন্দ করেন, মাখন, দই। তারপরে হচ্ছে জগন্নাথের তো পুরো 56 রকমের আইটেমের ভোগ রয়েইছে, যত রকমের মিষ্টি জাতীয় দ্রব্য জগন্নাথের খুব খুব পছন্দ। তার যে ব্যঞ্জনগুলো রান্না হয় সবগুলোতে কিন্তু হালকা করে চিনি দেওয়া হয় কিন্তু। তো এরকম করে আপনারা এগুলো চয়েস করতে পারেন। নৃসিংহদেবের পানকম পছন্দ, এরকম করে যত যত আছে সবগুলো। মানে আমি এটা বলছি যে একজন রক্ত মাংসে গোড়া একটা মানুষের যা যা পছন্দ সেগুলো আপনার নিজের পছন্দ না হয়ে ভগবানের যা যা পছন্দ সেগুলো আপনার পছন্দ হওয়া উচিত। তো একবার একটা খুব সুন্দর জিনিস কথা মনে পড়ছে, সেটা হচ্ছে দিনাজপুরে থাকতে আমরা কুন্তি মাতাজির সাথে কোথা থেকে আসছিলাম। তো এই যে সাদা সাদা জামরুল বলে, আপনারা কি বলে থাকেন, সাদা রঙের হয়, জল জল করে কিন্তু এটা। তো মাতাজি বললেন যে এটা আমার খুব পছন্দের, বেশ পছন্দ, গাছটাতে অনেকগুলা সুন্দর হয়েছে। তো বলছে আমার এটা খুব পছন্দ। তো আমি বললাম যে মাতাজি এটা এটা তো খেতে একদমই টেস্ট করে না, টেস্টলেস একটা, কোনো স্বাদই নেই এর। তো মাতাজি তখন বললেন যে এটা শ্রীমতী রাধারানীর অনেক পছন্দ, তাই আমার পছন্দ, আর এভাবে করে এটা আমার পছন্দ হয়ে গিয়েছে। তখন আমি বললাম বাহ, খুব সুন্দর একটা জিনিস তো, যে রাধারানীর পছন্দ সেই জন্য পছন্দ না হলেও নিজের পছন্দ মাতাজি বানিয়ে নিয়েছেন। তো এরকম করে যদি আমরা ভগবানের পছন্দকে নিজে পছন্দ করি, সেখানে আমাদেরকে কখনো ঠকতে হবে না। উপরন্তু যদি আপনি রক্ত মাংসে গোড়া ওই মানুষটার সবকিছু পছন্দ আপনার পছন্দ করে নেন, তারপরে কি হবে যদি ব্রেকআপ ট্রেকআপ হয়ে যায়, কথার কথা, না হলেও তো নাই হইলো, যাই হোক পরের কথা, কিন্তু যদি হয়ে যায় তাহলে কি হবে, ওর যেগুলা পছন্দ সেগুলো তো পরে গিয়ে আপনার বারবার করে মনে পড়বে।
এটা ওর পছন্দ ছিল সেজন্য ভগবানের পছন্দগুলো নিজের পছন্দ করে। হরে কৃষ্ণ।